দেবীনগর দ্বিমুখী মাধ্যমিক বিদ্যালয় কর্তৃক আয়োজিত অনলাইন ক্লাসে আজকে আমি ক্লাস নিচ্ছি। আমি মোহাম্মদ আইজুল হাকিম, সহকারী শিক্ষক, দেবীনগর দ্বিমুখী মাধ্যমিক বিদ্যালয়। আজকের ক্লাস হচ্ছে অষ্টম শ্রেণীর ইংলিশ দ্বিতীয়। আশা করি ছাত্রছাত্রীরা আল্লাহর রহমতে সবাই ভালো আছো, আমিও ভালো আছি। তোমরা এই করোনা প্রকোপকালীন সময়ে সবাই সাবধানতার সহিত বাসায় অবস্থান করবে, মনোযোগ দিয়ে পড়ালেখা করছো, সামনেও করবে যতদিন আমাদের এই অবস্থার উন্নতি না হয়। সুতরাং আজকে আমাদের পড়ার টপিক হচ্ছে চেঞ্জিং সেন্টেন্স, অ্যাফার্মেটিভ টু ইন্টারোগেটিভ, ইন্টারোগেটিভ নেগেটিভ আর নেগেটিভ। আজকে আমরা চলে আসছি কীভাবে প্রত্যেকটা টেন্সের একটা সেন্টেন্স দিয়ে আমরা পরিবর্তন শিখবো, যে অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ, নেগেটিভ ইন্টারোগেটিভ, ইন্টারোগেটিভ নেগেটিভ। তো আমরা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স ফার্স্ট টাইম একটা উদাহরণ দিচ্ছি, সবচেয়ে সহজ উদাহরণ, আই ইট রাইস, আমি ভাত খাই। আই ইট রাইস এটাকে যদি আমরা প্রশ্নবোধক করতে যাই, আমরা জানি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের যদি কোনো প্রশ্নবোধক করি তাহলে কি হবে, ডু অথবা ডাজ। ডু অথবা ডাজ দ্বারা আমাদের প্রশ্নবোধক করতে হয়। এই ডু কখন ব্যবহৃত হয় আর ডাজ কখন ব্যবহৃত হয়? আমাদের ডু ডাজের ব্যবহার হচ্ছে যদি কোনো সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয়, তাহলে আমাদের ভার্বের সাথে এস বা ইএস যুক্ত হয়। যে সকল ভার্বের সাথে এস বা ইএস যুক্ত হয় সেই সকল সেন্টেন্সকে যখন আমরা প্রশ্নবোধক করব, তাহলে অবশ্যই আমাদের ডাজ ব্যবহৃত হবে। আর যে সকল সাবজেক্টের পরে ভার্বের প্রেজেন্ট ফর্ম থাকবে, এই সকল সেন্টেন্সকে যখন আমরা প্রশ্নবোধক করবো তখন ডু ব্যবহৃত হবে। যেমন আমরা যদি এই উদাহরণে দেখি আই টু রাইস, তাহলে সাবজেক্টের পরে আমরা দেখছি যে ভার্বের প্রেজেন্ট ফর্ম আছে। সুতরাং একে যখন আমরা প্রশ্নবোধক করবো তখন আমাদের ব্যবহৃত হবে ডু, ডু আই ইট রাইস। শেষে অবশ্যই প্রশ্নবোধক চিহ্ন ব্যবহার হবে। এরকমই যদি আমরা আরেকটা সেন্টেন্স ব্যবহার করি, হি ইটস রাইস, তাহলে আমরা দেখছি আমরা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স থেকে জানি যে যদি কোনো সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় তাহলে তার ভার্বের সাথে এস বা ইএস যুক্ত হয়। আর এই ভার্বের সাথে এস বা ইএস যুক্ত কোনো সেন্টেন্সকে আমরা যদি প্রশ্নবোধক করি তাহলে অবশ্যই আমাদের প্রথমে ব্যবহৃত ডাজ, ডাজ হি ইট রাইস। আমরা ডাজ হি ইট রাইস ব্যবহার করার পরে আমরা খেয়াল রাখবো যখন আমরা সামনে ডাজ ব্যবহার করবো তখন ভার্বের সাথে যে এস বা ইএস ছিল সেটা অবশ্যই উঠে যাবে। সুতরাং এখানে আমরা দেখছি ডাজ হি ইট রাইস। এখানে আমরা দেখলাম আই ইট রাইস, এটাকে আমরা প্রশ্নবোধক করলে ডু আই ইট রাইস। এখানে কেন ডু ব্যবহৃত হলো আর এখানে কেন ডাজ ব্যবহৃত হলো? কারণ এখানে আমরা দেখছি সাবজেক্টের পরে ভার্বের থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার নাই, অর্থাৎ ভার্বের সাথে এস বা ইএস কোনো কিছু যুক্ত নাই, জাস্ট ভার্বের প্রেজেন্ট ফর্ম। যদি সাবজেক্টের পরে ভার্বের প্রেজেন্ট ফর্ম থাকে তাহলে এরকম সেন্টেন্সকে যদি আমরা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে যদি প্রশ্নবোধক করি তাহলে কি বসবে, ডু বসবে। আর যদি দেখা যায় সাহায্যকারী ভার্বের সাথে এস বা ইএস যুক্ত আছে তাহলে আমরা সেই সকল সেন্টেন্সকে যদি আমরা প্রশ্নবোধক করি তাহলে অবশ্যই ডাজ ব্যবহৃত হবে। এটা আমরা বললাম কি ইন্টারোগেটিভ। এটা আমাদের ফার্স্ট সেন্টেন্সটা ছিল অ্যাফার্মেটিভ, অর্থাৎ হ্যাঁ বলো। এরপরে আমরা সেন্টেন্সটাকে বললাম ইন্টারোগেটিভ। এরপরে আমরা সেন্টেন্সটাকে যদি নামবোধক করি নেগেটিভ, যদি কোনো সেন্টেন্সকে আমরা নামবোধক করি তাহলে আমাদের অবশ্যই প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে যদি কোনো সেন্টেন্সকে আমরা নামবোধক করি তাহলে এটা আমরা জানি যে ডু নট অথবা ডাজ নট। অর্থাৎ যে সকল সেন্টেন্সকে আমরা প্রশ্নবোধক করতে ডু ব্যবহৃত হয় সেই সকল সেন্টেন্সের ক্ষেত্রে অবশ্যই ডু নট, এবং যে সকল সেন্টেন্সকে আমরা ডাজ ব্যবহৃত করি প্রশ্নবোধক করতে সেই সকল সেন্টেন্সগুলো একইভাবে আমরা কী করবো, ডাজ নট ব্যবহৃত করবো, ডাজ নট ব্যবহার করবো। যেমন এখানে যদি আমরা নেগেটিভ করি তাহলে এরপরে কি বসবে, আই ডু নট ইট রাইস। আর এখানে বসছে হি ডাজ নট ইট রাইস। তাহলে আমাদের খেয়াল রাখতে হবে যে আমরা যদি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সকে যদি ইন্টারোগেটিভ করি তাহলে ডু অথবা ডাজ ব্যবহৃত হবে। কখন ডু ব্যবহৃত হবে? যখন সাবজেক্টটি
থার্ড পারসন, ফার্স্ট পারসন, সেকেন্ড পারসন যাই হোক, কিন্তু যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার না হয় তাহলে সেটা কি বলবে? ডু। আর যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় তাহলে ডাজ ব্যবহৃত হবে। যখন আমাদের ভার্বের সাথে এস বা এস যুক্ত হচ্ছে সে সকল সেন্টেন্সে আমরা ব্যবহার করবো কি? ডাজ। আর যে সকল সেন্টেন্সে শুধুমাত্র ভার্বের প্রেজেন্ট ফর্ম থাকবে সে সকল ক্ষেত্রে আমরা ব্যবহার করবো ডু। এরপরে যদি আমরা এখানে আবার কি করি? নেগেটিভ ইন্টারোগেটিভ। নেগেটিভ ইন্টারোগেটিভের ক্ষেত্রে এটাই যদি আমরা ব্যবহার করি তাহলে আগে থেকে কি ছিল? ডু। আই নট ইট রাইস। তাহলে আমরা খেয়াল রাখছি প্রত্যেকটা টেন্সের ক্ষেত্রে আমরা কাজ করবো প্রথমে কি আমাদের একটা সেন্টেন্সের ফর্ম দেওয়া আছে অ্যাফার্মেটিভ, সেটাকে আমরা কি করলাম? ইন্টারোগেটিভ, নেগেটিভ, আবার হচ্ছে কি নেগেটিভ ইন্টারোগেটিভ। অর্থাৎ এভাবে ফার্স্টে আমরা যে কোনো সেন্টেন্সকে আগে আমরা অ্যাফার্মেটিভ টু নেগেটিভ, নেগেটিভ ইন্টারোগেটিভ, নেগেটিভ ইন্টারোগেটিভ এভাবে আমরা শিখছি। এর পরবর্তীতে তখন আমাদের চেষ্টা থাকবে যে প্রত্যেকটা সেন্টেন্সের ফর্মে আমাদের নিয়ে যাওয়া, অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ, অ্যাফার্মেটিভ টু এক্সক্লেমেটরি, এক্সক্লেমেটরি টু অ্যাসার্টিভ, অ্যাসার্টিভ টু নেগেটিভ, নেগেটিভ টু ইন্টারোগেটিভ, এভাবে আমাদের পরবর্তী ফর্মগুলো থাকবে। ফার্স্টে আমরা চেষ্টা করছি কিভাবে আমরা যে কোনো সেন্টেন্সটাকে কীভাবে পরিবর্তন করতে হয় জেনারেল টেন্স থেকে, সেটা আগে আমরা শিখব। পরবর্তী ক্লাসে তখন আমরা আরও বিস্তারিত আলোচনা করব। এর পরবর্তীতে আমাদের ক্লাস হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের ক্ষেত্রে আমরা ব্যবহার করছি আই অ্যাম ইটিং রাইস। আমরা একটা প্রচলিত উদাহরণ দ্বারা সবগুলো করার চেষ্টা করতেছি। আই অ্যাম ইটিং রাইস আমরা সবসময় খেয়াল রাখবো প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স আর হলো পাস্ট ইনডিফিনিট টেন্স, এই দুইটা ছাড়া যতগুলো টেন্স আমরা ব্যবহার করবো এদের সামনে যে সাহায্যকারী ভাব থাকবে। কারণ আমরা এর আগে ক্লাসে প্রত্যেকটা টেন্সের গঠন সম্বন্ধে আমাদের কখন এম ব্যবহার হবে, কখন ইজ ব্যবহার করবে, কখন আর ব্যবহার হবে, এটা আমরা শিখেছি। এখন আমরা জাস্ট কীভাবে পরিবর্তন হবে সেটা আমরা শিখাচ্ছি। সেহেতু আমাদের এখন পরবর্তী এই সাহায্যকারী ভাব যেটা থাকবে জাস্ট প্রেজেন্ট ইনডিফিনিট আর পাস্ট ইনডিফিনিট টেন্স, এই দুইটা টেন্স ছাড়া আমরা যতগুলো অন্যান্য টেন্সের যে সাহায্যকারী ভাবগুলো ব্যবহার করবো শুধুমাত্র সাহায্যকারী ভাবকে যদি আমরা সামনে নিয়ে চলে আসি সাবজেক্টের পূর্বে বা সাবজেক্টের আগে, তাহলে আমাদের সেটা কি হয়ে যাবে? ইন্টারোগেটিভ সেন্টেন্স হয়ে যাবে। যেমন এখানে আমরা দেখছি সাহায্যকারী ভাব আমাদের আছে অ্যাম, তাহলে এখানে হয়ে যাচ্ছে অ্যাম আই ইটিং রাইস। এই সেন্টেন্সকে যদি আমরা আবার নেগেটিভ করি তাহলে আমরা খেয়াল করতে দেখতে পাবো যে জাস্ট সাহায্যকারী ভার্বের পরে শুধুমাত্র নট বসালেই হবে। আই এম নট ইটিং রাইস। অর্থাৎ আমরা আগে বললাম যে প্রেজেন্ট ইনডিফিনিট আর পাস্ট ইনডিফিনিট এই দুইটা টেন্স ছাড়া যদি আমরা কোনো সেন্টেন্সকে ইন্টারোগেটিভ করি তাহলে সাহায্যকারী ভার্বটা জাস্ট সামনে নিয়ে আসলে হয়ে যাবে। আবার যখন আমরা নেগেটিভ করবো শুধুমাত্র সাহায্যকারী ভার্বের পরে নট বসালেই চলবে। তাহলে আমাদের খুব সহজেই এই প্রেজেন্ট ইনডিফিনিট আর পাস্ট ইনডিফিনিট টেন্স ছাড়া বাকি যে টেন্সগুলো আছে এইভাবে আমরা খুব সহজেই পরিবর্তন করতে পারি। এরপরে যদি আমরা করি নেগেটিভ ইন্টারোগেটিভ, নেগেটিভ ইন্টারোগেটিভ তাহলে আমরা দেখতে পাচ্ছি am I not eating rice? অর্থাৎ আমাদের সাহায্যকারী ভার্বটা জাস্ট সামনে নিয়ে আসলে যে কোনো সময় আমরা নেগেটিভ ইন্টারোগেটিভ করি আর নেগেটিভ ইন্টারোগেটিভ করি, যে কোনো ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি সাহায্যকারী ভার্বটা সামনে সাবজেক্টের সামনে নিয়ে আসলেই হবে। তাহলে আমরা দেখলাম অ্যাফার্মেটিভ, ইন্টারোগেটিভ, নেগেটিভ, নেগেটিভ ইন্টারোগেটিভ, এগুলো আমাদের প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। এরপরে আমরা যদি করি প্রেজেন্ট পারফেক্ট টেন্স। প্রেজেন্ট পারফেক্ট টেন্সের ক্ষেত্রে আমরা একটু যদি খেয়াল করি আমরা সবাই জানি যে প্রেজেন্ট পারফেক্ট টেন্সের
গঠন প্রণালীটা হলো হ্যাভ অথবা হ্যাজ বসবে এবং ভার্বের কি থাকবে ভার্বের ফার্স্ট পার্টিসিপল। যেমন আই হ্যাভ ইটেন রাইস, আমি ভাত খেয়েছি। আই হ্যাভ ইটেন রাইস যদি এটাকে আমরা এখন ইন্টারোগেটিভ করি তাহলে আমরা জানি যে সাহায্যকারী ভার্বটা সামনে নিয়ে আসতে হবে। হ্যাভ আই ইটেন রাইস। এরপরে আমরা যদি কি করি নেগেটিভ করি তাহলে আমরা জানি যে সাহায্যকারী ভার্বের পরে নট বসালেই হবে। আই হ্যাভ নট ইটেন রাইস। এরপরে যদি আমরা কি করি নেগেটিভ ইন্টারোগেটিভ করি তাহলে আমাদের খেয়াল রাখতে হবে সাহায্যকারী ভার্বটা যদি আবারও আমরা সামনে নিয়ে চলে আসি তাহলে হ্যাভ আই নট ইটেন রাইস। এভাবে যদি আমরা প্রত্যেকটা টেন্সের ক্ষেত্রে আমরা একটু সাবধানতার সঙ্গে খেয়াল রাখবো যে কখন কোথায় কিভাবে ব্যবহৃত হচ্ছে। এই গেল আমাদের প্রেজেন্ট পারফেক্ট টেন্স। এরপরে যদি আমরা করি প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস। তাহলে আমাদের দেখতে হবে যে এরপরে আমরা সবাই জানি যে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের গঠন প্রণালী হচ্ছে হ্যাভ বিন অথবা হ্যাজ বিন এবং ভার্বের সাথে আইএনজি যুক্ত। তাহলে আমরা যদি এখন লিখি আই হ্যাভ বিন ইটিং রাইস, তাহলে এটাকে যদি আমরা চেঞ্জ করি ইন্টারোগেটিভে তাহলে আমরা জানি সাহায্যকারী ভার্বটা জাস্ট সামনে নিয়ে আসলে হবে। হ্যাভ আই বিন ইটিং রাইস। এরপরে যদি আমরা কি আছে নেগেটিভ করি তাহলে আমরা জানি সাহায্যকারী ভার্বের পরে নট বসালেই হবে। আই হ্যাভ নট বিন ইটিং রাইস। এরপরে যদি আমরা কি করি নেগেটিভ ইন্টারোগেটিভ করি তাহলে আমরা জানি যে আবারও সাহায্যকারী ভার্বটা সামনে নিয়ে আসলে হবে। হ্যাভ আই নট ইটিং রাইস। তাহলে আমরা প্রেজেন্ট ইনডিফিনিট থেকে প্রেজেন্ট কন্টিনিউয়াস শিখলাম, প্রেজেন্ট পারফেক্ট টেন্স শিখলাম, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স শিখলাম। এরপরে আমাদের যে পরবর্তী টেন্সটা আছে সেটা হলো কি পাস্ট ইনডিফিনিট। আমরা সবাই জানি পাস্ট ইনডিফিনিট টেন্স কিভাবে গঠন করতে হয়। পাস্ট ইনডিফিনিট টেন্সের গঠন প্রণালী আমাদের এর আগের ক্লাসে শেখা আছে। সেটা হচ্ছে যে কোনো অবস্থায় ভার্বের কি হবে জাস্ট পাস্ট ফর্ম। ভার্বের শুধুমাত্র পাস্ট ফর্ম থাকলে আমরা এটা চিনে ফেলবো যে পাস্ট ইনডিফিনিট টেন্স। তাহলে আমরা একটা উদাহরণ দিই। আই হ্যাড রাইস, আমি ভাত খেয়েছিলাম। আই হ্যাড রাইস, তাহলে আমরা এখানে দেখছি ইটের পাস্ট ফর্ম হচ্ছে ইট হ্যাড ইটেন। তাহলে আমরা এখানে ভার্বের পাস্ট ফর্ম দেখতে পাচ্ছি যে হ্যাড। তাহলে আমরা জানি যে কোনো যদি পাস্ট ইনডিফিনিট টেন্সকে আমরা প্রশ্নবোধক করি তাহলে হয় কি ডিড। আর যখন আমাদের ডিড ব্যবহৃত হবে তখন আমাদের অবশ্যই খেয়াল রাখতে হবে যে ভার্বটার পাস্ট ফর্ম ছিল সেটা অবশ্যই প্রেজেন্ট ফর্ম হয়ে যাবে। সুতরাং আমাদের ইট থেকে হয়ে গেল কি হ্যাড থেকে হয়ে গেল ইট। ডিড আই ইট রাইস। আমাদের এখানে আই হ্যাড রাইস ছিল। এরপরে যখন আমরা ইন্টারোগেটিভ করলাম তখন আমাদের খেয়াল রাখতে হবে যে পাস্ট ইনডিফিনিট টেন্সকে যদি আমরা ইন্টারোগেটিভ করি তাহলে অবশ্যই কি বসবে ডিড বসবে। ডিড আই ইট রাইস, ভার্বের যে ফার্স্ট ফর্ম ছিল সেটা প্রেজেন্ট ফর্ম হয়ে যাবে। তারপর যদি আমরা কি করি নেগেটিভ করি তাহলে যেমন প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স আমরা শিখেছি ডু নট অথবা ডাজ নট দ্বারা কি করতে হয় নেগেটিভ করতে হয়। আর পাস্ট ইনডিফিনিট টেন্সকে যদি আমরা নেগেটিভ করতে যাই তাহলে অবশ্যই কি বসবে জাস্ট ডিড নট। এরপরে যদি আমরা নেগেটিভ ইন্টারোগেটিভ করি তাহলে অবশ্যই আমাদের সাহায্যকারী ভার্বটা সামনে চলে আসবে ডিড আই নট ইট রাইস। তাহলে এই গেল আমাদের পাস্ট ইনডিফিনিট টেন্সকে কিভাবে আমরা অ্যাফারমেটিভ ইন্টারোগেটিভ নেগেটিভ ইন্টারোগেটিভ করি, কারণ আমরা এর আগে কিভাবে টেন্সের গঠন হয় এটা আমাদের জানা আছে।
জাস্ট এখন আমরা শুধুমাত্র সেন্টেন্সের পরিবর্তন দেখতেছি। এরপরে আমাদের আছে ফার্স্ট কন্টিনিউয়াস টেন্স। ফার্স্ট কন্টিনিউয়াস টেন্সকে আমরা কিভাবে বিভিন্ন ফর্মে পরিবর্তন করতে পারি। ফার্স্ট কন্টিনিউয়াস টেন্সের গঠন প্রণালী আমরা সবাই জানি যে ওয়াজ অথবা ওয়্যার আর ভার্বের সাথে আইএনজি যুক্ত। আই ওয়াজ ইটিং রাইস, আমি ভাত খেয়েছিলাম বা খাইতেছিলাম। আই ওয়াজ ইটিং রাইস। তাহলে আমরা যখন ইন্টারোগেটিভ করবো অবশ্যই আমরা জানি যে সাহায্যকারী ভার্বটা সামনে চলে আসে, ওয়াজ। ওয়াজ আমাদের সাহায্যকারী ভার্ব, এটা সামনে চলে এলো। তাহলে আই ওয়াজ ইটিং রাইস। আমরা যদি এটাকে নেগেটিভ করি তাহলে আমরা জানি যে সাহায্যকারী ভার্বের পরে কি বসাতে হয়? নট। আই ওয়াজ নট ইটিং রাইস। এরপরে যদি আমরা নেগেটিভ ইন্টারোগেটিভ করি তাহলে আমাদের জানা আছে ইন্টারোগেটিভের গন্ধ আসলে আমরা বুঝবো যে সবসময় কি সাহায্যকারী ভার্বটা সামনে আসবে, অর্থাৎ ওয়াজ আই নট ইটিং রাইস। আমাদের এইভাবে স্টেপ বাই স্টেপ আমরা পরিবর্তনগুলো শিখতেছি। এভাবে আমাদের খুব সাবধানতার সহিত মনে রাখতে হবে যে কিভাবে আমরা অ্যাফারমেটিভ করছি, নেগেটিভ করছি, ইন্টারোগেটিভ করছি, নেগেটিভ ইন্টারোগেটিভ করছি। এভাবে আমরা বাসায় বসে আরও যে বই আমাদের বিভিন্ন উদাহরণগুলো দেওয়া আছে, কিভাবে হলো, কেন হলো, তোমরা অবশ্যই বাসায় প্র্যাকটিস করবা এবং দেখবো যে কোনোটা বুঝতে পারছো কিনা। যদি বুঝতে না পারো আমাদের পরবর্তী ক্লাসে অবশ্যই আমরা সেগুলো নিয়ে আলোচনা করবো। তো আমাদের এখন আজকে শেষ করা হচ্ছে ফার্স্ট পারফেক্ট টেন্স পর্যন্ত আমরা আজকে শিখবো। পরবর্তী ক্লাসে ইনশাআল্লাহ আমরা বাকি যে টেন্স কি আছে সেগুলো নিয়ে আমরা আলোচনা করব। আজকে আমাদের শেষ করা হচ্ছে ফার্স্ট পারফেক্ট টেন্স। ফার্স্ট পারফেক্ট টেন্সের গঠন আমরা জানি যে হ্যাড বসবে এবং ভার্বের ফার্স্ট পার্টিসিপল হবে। তাহলে আই হ্যাড ইটেন রাইস। আমরা একটা উদাহরণ দিয়ে প্রত্যেকটা টেন্স বোঝার চেষ্টা করলাম যাতে খুব সহজে, এটা কমন, আমরা সবাই যাতে বুঝতে পারি। এই জন্য বই আরও উদাহরণ আছে আমাদের, তোমাদেরকে ক্লাসের সময় আমরা ভার্বের প্রেজেন্ট ফর্ম, পাস্ট ফর্ম, পাস্ট পার্টিসিপল ফর্ম এগুলো আমরা বই থেকে পড়ে নিয়েছি। এগুলো তোমরা আবার প্র্যাকটিস করলে যে কোনো উদাহরণ বুঝতে পারবো ভার্বের ফর্মগুলো। যেমন আই হ্যাড ইটেন রাইস, তাহলে এটাকে যদি আমরা ইন্টারোগেটিভ করি তাহলে কি হবে? হ্যাড আই ইটেন রাইস। কারণ সাহায্যকারী ভার্বটা কি আছে? সামনে চলে এলো সাবজেক্টের আগে। এরপরে কি যদি আমরা নেগেটিভ করি তাহলে আমরা জানি কি এরপরে হ্যাড নট ইটেন রাইস। যদি আমরা নেগেটিভ ইন্টারোগেটিভ করি তাহলে আমাদের একই কথা যে আমরা ইন্টারোগেটিভের গল্প পেলেই আমাদের কি হবে? সাহায্যকারী ভার্বটা সামনে চলে আসবে, হ্যাড আই নট ইটেন রাইস। তোমরা অবশ্যই খেয়াল করলে কিভাবে প্রত্যেকটা টেন্সে আমরা অ্যাফারমেটিভ থেকে ইন্টারোগেটিভ, ইন্টারোগেটিভ থেকে নেগেটিভ, নেগেটিভ থেকে নেগেটিভ ইন্টারোগেটিভ কিভাবে আমরা পরিবর্তন করলাম। আমাদের প্রথম থেকে আবার আমরা একটু পড়াটা রিভাইজ করে নিচ্ছি যে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে আমরা যখন কোনো প্রশ্নবোধক করেছি তখন ডু অথবা ডাচ, ডু ডাচ কখন ব্যবহার হয় এটা আমরা জানি, আমাদের গত ক্লাসে শেখানো হয়েছে। সুতরাং শুধুমাত্র আমরা দেখলাম যে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স আর পাস্ট ইনডিফিনিট টেন্স, দুইটা টেন্সের ক্ষেত্রে শুধুমাত্র ডু ডাচ আর হলো ডিড, এই দুইটা সাহায্যকারী ভার্ব শুধু আলাদাভাবে সামনে এলো। এছাড়া আমরা এর আগে যতগুলো পড়ে যাওয়ার পরে যতগুলো পড়লাম পাস্ট কন্টিনিউয়াস টেন্স, পাস্ট পারফেক্ট টেন্স, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, প্রেজেন্ট পারফেক্ট টেন্স, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স, এগুলোর ক্ষেত্রে আমরা দেখলাম শুধুমাত্র সাহায্যকারী ভার্ব সামনে নিয়ে চলে আসলে আমরা দেখব ইন্টারোগেটিভ করবো, জাস্ট সাহায্যকারী ভার্বটা সামনে নিয়ে চলে আসলে হবে। আর যখন আমরা নেগেটিভ করবো তখন কি হবে? সাহায্যকারী ভার্বের পরে জাস্ট নট বসালেই চলবে। আর যখন আমরা নেগেটিভ ইন্টারোগেটিভ করবো তখন আমরা কি করবো? সাহায্যকারী ভার্বটা আমরা সামনে নিয়ে এসে সাবজেক্টের আগে নিয়ে এসে আমরা এগুলো পরিবর্তন করবো। সুতরাং তোমরা বাড়িতে আরও বিভিন্ন উদাহরণগুলো প্র্যাকটিস করো, ভালো করে দেখো, সাবধানতার সহিত থাকো। করোনার প্রকোপ যতদিন আমরা এর মুক্তি না পাচ্ছি ততদিন আমরা বাসায় বসে বেশি বেশি উদাহরণগুলো প্র্যাকটিস করব। তারপরে যদি কোনো সমস্যা হয় আমরা আলোচনা করব যে এই বিষয়ে আমাদের দরকার। সুতরাং তোমরা সবাই ভালো থাকো, ভালোভাবে পড়ালেখা করো। আসসালামু আলাইকুম।